হ্যালো বন্ধুরা, রাত্রের খাবার করতে চলে আসলাম। এখানে বসিয়ে দিয়েছি সাদা তেল কড়াইতে। এখানে রয়েছে কিছুটা মাংস ছিল, সলিড মাংস, তো ওটা দিয়ে বানাবো চিলি চিকেন। তার জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম, একটুখানি কি বলে সয়া সস, একটুখানি লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি। এখানে গুছিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে একটু ভিনিগার সব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভাজবো। আগে মাখিয়ে নিই ঝটপট করে। এই যে সব গুছিয়ে নিয়েছি, তাহলে চলুন ভাজা যাক। এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই। এই লাইটটা ওপর থেকে পড়লে একটুখানি ঝাপসা ঝাপসা লাগছে, অসুবিধা নেই। এটা একটু ভালো করে মাখিয়ে নিই। কালকে যেহেতু নিরামিষ, পৌষ সংক্রান্তি, খিচুড়ি খেতে হয়, তো আজকে এর জন্য ছিল, কতদিন থাকবে আর, ওর জন্য করে নিচ্ছি। সব গুছিয়ে নিলাম। রুটি কিনে নিয়ে এসেছি, রুটি করিনি, দেখাচ্ছি। আগে এটা একটু ভেজে নিই অল্প অল্প করে। চলুন ভাজা যাক এক এক করে। তেল গরম হয়ে গেছে, চলুন এক এক করে দেওয়া যাক। করে নিই, তাই না, ঝটপট করে, দেরি করে লাভ নেই। রুটি কিনে নিয়ে এসেছি। আপনারা তো নিশ্চয়ই পিঠে করে খাচ্ছেন। মার শরীর ভালো না বলে মা আর করেনি, পিঠে ফিঠে কিছু করবে না, বারণই করেছি। ওই গোপালকে দিতে হয়, দোকান দিয়ে কালকে একটু কিনে, আমি আগেও নিয়ে এসে দিয়েছি দোকান দিয়ে কিনে, তবুও কালকেও একটু কিনে নিয়ে এসে দেব। তো এটা ঝটপট করে একটু ভাজা হোক। মার প্রচণ্ড জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, ওর জন্য। চলুন তাহলে এটা হোক। একটু লাল লাল করে ভাজি, তাহলে ভালো হবে না। বেশি না, অল্প কটাই, তবুও বেশি না বলতে মোটামুটি অনেকটাই। এই যে এখানেও কয়েক পিস রয়েছে, আবার এখানে রয়েছে, আবার কি, আর এই তো এগুলো। আমি তো ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো পেলেই হবে। মানে গ্যাসটা জোরে করে দিলে না পুড়ে যাচ্ছে কড়াই, অত মাজতে হবে না। ঠান্ডার মধ্যে জলে আর ভাল লাগে না, এর জন্য। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজ একটু ঠান্ডা পড়বে, আজকে আর কালকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলুন তাহলে ফটাফট করে এই কটা ভেজে নিই। এই যেখানে ভাজছি, আর এখানে অল্প কটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার এই কটা ভাজি, এই কটা ভাজলে তারপরে হবে। একটু লাল লাল করেই ভাজছি। আর এখানে সসটা বানিয়ে নিয়েছি, ভিনিগার, সয়া সস, টমেটো সস, চিলি সস সব দিয়ে একটু বানিয়ে নিয়েছি, এই যে। আর এটা ভাজা হলে তারপরে এই সবজি বলতে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এগুলো দেবো। আগে এটা ভেজে নিই। হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজলে কি সুবিধা হয়। ঠান্ডার মধ্যে হেভি লাগবে, তাই না খেতে? শীতেই তো সব কিছু খেয়ে মজা। এসব খাও আর মোটা হও, তাই না? ভাজা হয়ে গেছে, একটু তেল কমিয়ে রাখলাম, অত তেলে তো করা উচিত না। এবার দেব রসুনগুলো। সবাই জানেন এই রান্না করতে, কিন্তু তবুও আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার না করলে হবে? আমার বন্ধুদের সঙ্গে আমি যাই করি না কেন, একটু শেয়ার করতেই হবে, তাই না? নাহলে আমার ফ্যামিলি কি করে হলো? ফ্যামিলিদের সঙ্গে যদি শেয়ারই না করি। আপনারা রাতে কে কী খাচ্ছেন সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। ছোট ছোট জিনিস আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? বাজার থেকে এসেছি, জামাও চেঞ্জ করিনি, রান্নাটা করে নিই। তারপরে বাজারে গেছিলাম ফুল আনতে, কালকে যেহেতু মকর সংক্রান্তি, একটু ফুল না আনলে হয়? ফুল তো আমি আনি, তবুও
এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিই। ফুল তো আমি ফুল আনি না তা তো না, ফুল আনলাম, বাতাসা ছিল না, বাতাসা আনলাম, তারপরে ধূপকাঠি আনলাম ঠাকুরের আর কি, কলা আনলাম, মায়ের মামনসের কলা আনলাম, তারপরে আর কি আনলাম, বেগুন আনলাম, সব আনলাম। টুকুস করে বাজার করতে মনে হয় কি এটা নিতে গেলে ওটা ভুলে যাই, ওটা নিতে গেলে ওটা ভুলে যাই, এই হয়। সব আস্তে আস্তে করে নিয়ে আসলাম। সব আস্তে, বাতাসা ছিল না, বাতাসা না আনলে হতোও না, তার জন্য নিয়ে আসলাম। কালকে বোরোলিং লাগিয়ে ঠোঁটে ভুলে গেছি শুতে, আর ঠোঁট গেছে না ফেটে পুরো। লিপস্টিক লাগিয়েছি বলে বোঝা যাচ্ছে না, জ্বালা করছে। তাহলে চলুন এটা একটু, এই যে সসটা দিয়ে ভালো করে একটুখানি ইয়ে করে নিলাম। এইবার এই যে ভাজা এইগুলো চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন ছিল বলে তাই সুবিধা হলো, তাই না বন্ধুরা? নাহলে তো কি হতো, এই রাত্রিরে দুপুরবেলা দুবেলা রান্না করতে গেলে না তখন হয়ে যায় মাথাটা খারাপ। একবেলাই হয়, গরমকালে তবুও ঠিক আছে, গরমকালে গ্যাসের সামনে রাত্রিবেলায় দাঁড়িয়ে রান্না করতে খুব একটা মনে হয় না, কষ্ট হয়, তবুও হয়। তবে হয় না তা না, রান্নাঘরে গ্যাসের সামনে তো গরমকালে কষ্ট হবে। শীতকালে কি বলুন তো, এই জানলাটা দিয়ে হাওয়া আসে তো, আর ঠান্ডা ঠান্ডা লাগে। তবে কি শীতে কাজ করে মজা, ওই জলের কাজ করতে গেলেই তখন কষ্ট হয়, বাদবাকি কাজ করতে গেলে খুবই ঠিকই আছে, ভালোই লাগে। গরমকালে তো বাবা, দুপুরবেলা তো রান্না করতে গেলে মানে পরাণ বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। এটা ড্রাই করব না, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, না গ্রেভি করব। জলটা দিয়ে দিই এর মধ্যে, একটু জল না দিলে ড্রাই তো খাবো না, ড্রাই খেলে শুধু খাওয়া যায়, কিন্তু রুটি টুটি দিয়ে খেলে একটু জল না দিলে হয় না। এবার এটা হোক ততক্ষণ। বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও কেমন লাগে সেটাও একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রাতের খাবার কি হলো, কি খেলেন আপনারা সেটাও জানাবেন। এখন তো ওখানে চিলি চিকেন টকবক করে ফুটছে, আর আমি বাজার থেকে কি নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর কি বলে, একটু পারলে চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু প্লিজ সাপোর্ট করবেন। আর এরকম খাওয়া দাওয়া হলে তো কি বলুন তো, আমার মেয়ের তো পুরো আরও আনন্দ, কারণ ভাত তো খেতে হবে না, এইসব টুকিটাকি এইসব এই চিলি চিকেন এইসব তো, চিকেন হওয়া মানেই আমার মেয়ের ফেভারিট, আর কিছু না হোক। ঠিক আছে, তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা। এরকম শীতকালে এই কতদিন শীত থাকবে, ফটাফট খেয়ে নেবেন। আর পিঠে তো হবে না, থাকুক, মার শরীর খারাপ, কি করা যাবে, তাই না বন্ধুরা? চলুন তাহলে টাটা, দেখিয়ে দিই একবার। এই যে বাজার থেকে বেগুন নিয়ে এসেছি, বেগুনগুলো না খুব ভালো, মনে হয় না ভেতরের মধ্যে বিচি ফিচি আছে, কারণ এই বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগবে। এর জন্য 60 টাকা করে নিল এই বেগুন, দুটোই এনেছি। বেগুনগুলো খুব সুন্দর। আর কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, মূলো খেতেই হবে, বাবা তার জন্য আগুন ছোঁয়া মূলোর দাম, বুঝেছেন? যখন যেরকম দাম শোনার আগের থেকেই বাজার আলাদের দাম শুরু হয়ে যাবে, এরপরে এই মূলো আর কি বলবো। যাই হোক, এই নিয়ে আসলাম, এই লঙ্কা নিয়ে আসলাম, আদা নিয়ে আসলাম। এই লঙ্কাগুলো না খুব ভালো, দেখুন বাইরে এত কুয়াশা, মনে হচ্ছে ফ্রিজের ভেতর দিয়ে টেনে বের করলাম, কেমন হয়ে গেছে দেখেছেন, প্লাস্টিকটা ভেতর দিয়ে ঘেমে গেছে। আর এই একটা চকোস নিয়ে আসলাম, এই যে দুধ দিয়ে কম, শুধুই খেয়ে নেবে, এটা দুধ দিয়ে আর খাবে না, শুধুই খেয়ে নেবে, টুকুস করে শুধুই খেয়ে নেবে। আপনাদের বাচ্চা কাচ্চা কি এরকমই করে, চকোস আনতে বলবে, দুধ দিয়ে খাওয়ার নাম করে শুধুই খেয়ে নেবে? তাহলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই হলো, চলুন দেখাই হয়, এই হলো চিলি চিকেন, এই হলো চিলি চিকেনের পরিস্থিতি। পুরো জানেন তো, চিলি চিকেন গ্রেভি টেনে নেবে, একটু গ্রেভি রেখেছি যেহেতু খাবে রুটি দিয়ে, ওর জন্য। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
মনের মতন করে রান্না করি। আচ্ছা, আপনারা ভাবেন চিলি চিকেন দিদি লঙ্কা দিলেন না কেন? লঙ্কা এর জন্যই দিইনি, বেশি করে চিলি সস দিয়েছি, চিলি সসটা খুবই ঝাল। এরপরে যদি কারোর লঙ্কা খেতে ইচ্ছা করে তো সে গোটা গোটা লঙ্কা খাবে। আর এই হচ্ছে নুমালি রুটি। রুটি আর করিনি, রুটি কিনে নিয়ে এসেছি। নুমালি রুটি আর চিলি চিকেন, রাত্রের খাবার তো জমে ক্ষীর, তাই না? চিলি চিকেনের সঙ্গে নুমালি রুটি, ও হো, খাওয়া একদম জমে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। যারা যারা খাবেন চলে আসুন, ভাববেন না কম। আরে নিজে না খেয়ে আমার বন্ধুদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই, কারণ আপনারা আমার ফ্যামিলি। তাহলে রাতের খাবারটা পুরো জমে যাবে চিলি চিকেনের সঙ্গে নুমালি রুটি।